একজন অজানা লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রশ্ন করলেন যার উত্তরেই লুকিয়ে আছে পুরো ইসলামের মূল শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের হাদিসের বিষয় নিশ্চয়ই আন্দাজ করেছেন। চলুন দেরি না করে শুরু করি আল্লাহর নামে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার রাসূলদের প্রতি, কিয়ামতের দিনের সাক্ষাতের প্রতি এবং পুনরুত্থানের প্রতি। তিনি আবার জিজ্ঞেস করলেন, ইসলাম কি? রাসূলুল্লাহ বললেন, ইসলাম হল আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তার সাথে কাউকে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, জাকাত আদায় করবেন এবং রমজানের রোজা রাখবেন। লোকটি বলল, ইহসান কি? তিনি বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে না দেখতে পাও তবে বিশ্বাস রাখো তিনি তোমাকে দেখছেন। এরপর লোকটি জিজ্ঞেস করল, কিয়ামত কবে হবে? তিনি বললেন, এ ব্যাপারে জিজ্ঞেসকারী ও যাকে জিজ্ঞেস করা হচ্ছে কেউই অন্যের চেয়ে বেশি জানে না, তবে কিয়ামতের কিছু আলামত বলছি। যখন দাসী তার প্রভুকে জন্ম দেবে আর উটের রাখালরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। এরপর তিনি তেলাবাত করলেন, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটেই আছে। সূরা লোকমান 31 সূরা আয়াত 34। এরপর লোকটি চলে গেলে নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। কিন্তু কেউ তাকে দেখতে পেল না। তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ও ছিলেন জিবরিল আলাইহিসসালাম, তিনি এসেছিলেন তোমাদের দ্বীন শেখাতে। সহিহ বুখারী হাদিস নম্বর 50, সহিহ মুসলিম হাদিস নম্বর 9। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।